হেমিলিয়নের বাঁশি সুরের কথা আমরা সবাই বইতে পড়েছি, কিন্তু বাস্তবে আমরা কেউ দেখিনি। তাই আজকে বাস্তব একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর সুন্দর একটা রেসিপি। স্বামী বিদেশ থেকে এসে তার স্ত্রীকে কী রেসিপিটা করে খাওয়ালো, আর সেই রেসিপিটা এতটা ভাইরাল, দেখি এখন ইউটিউব ফেসবুকে ঢুকলেই শুধু একই রেসিপি দেখা যায়। তা আজকে আমি সহজা রেসিপিতে সেটা তৈরি করবো, আর সুন্দর একটা গল্প সঙ্গে থাকবে। অবশ্যই ফুল ভিডিও জুড়ে দেখবেন। তো শুরুতে এক ঝলক দেখে নেই, ভিডিওতে আরও অনেক কিছু আছে, অবশ্যই ফুল ভিডিওটা দেখে নেবেন। আসসালামু আলাইকুম, নর্মাল কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই রেসিপিটি তৈরি করার জন্য গরু মাংস নিয়ে এসেছি। দেখেন গরু মাংসটা হাড্ডি নিয়ে আর কি হাড্ডি চর্বিযুক্ত মাংস নিতে হবে। আর এটা তেল, গুঁড়া মশলা, তারপর মরিচের গুঁড়া সব কিছু ছাড়াই এটা তৈরি। এতটা যে ইয়ামি হবে তা জিততেও করা যাবে না, একবার হলেও খেয়ে দেখবেন। তা দেখেন হাড্ডিযুক্ত মাংস নেওয়া হলো। এবার এটাকে একটু লবণ দিয়ে কিছু সময় মাখিয়ে নিতে হবে। আর এতটা সহজ রেসিপি যে কোনো সবাই এটা তৈরি করতে পারবে, ব্যাচেলার থেকে শুরু করে যারা কখনোই রান্না পারে না তাদের জন্য এতটা সহজ তা আপনারা চিন্তাও করতে পারবেন না। তো একবার হলো খেয়ে দেখবেন। আর এই রেসিপিটা করতে কী আর বলবো, যে কোনো কিছুই বাটাবাটির প্রয়োজন হয় না। দেখেন গোটা গোটা পেঁয়াজ দেওয়া হলো, গোটা গোটা রসুন দেওয়া হবে। তা আপনারা একবার হলো অবশ্যই ট্রাই করবেন। তা আবারও বললাম, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকতে পারেন। আমি অনেকের ভিডিও দেখেছি, কিন্তু এত সহজভাবে কেউ দেখায়নি। তাই এতটা সহজ দেখেন, আমি আজকে সহজতে আপনাদেরকে শেয়ার করব। তা গোটা রসুন দেওয়া হলো, গোটা আদা দেওয়া হলো। দেখেন সব কিছুই আমি কিন্তু গোটা গোটা দিয়েছি। আর এখানে কিন্তু টমেটো গোটা দেওয়া হলো। এখানে কিন্তু কোনো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো কিন্তু দেওয়া হবে না, আর কোনো বাটা মশলাও না। গোটা আলু দেওয়া হলো। তো সব কিছু আমি এক এক করে দিয়ে দিলাম। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দেবেন। তা হাজব্যান্ড কিন্তু সব কিছু তার বউকে শিখিয়ে দিল। আর শুধু গল্প আর গল্প। পাকিস্তানের রেসিপিটা অনেক ভাইরাল রেসিপি, সবাই খায়। গোটা গোটা মরিচ দিয়ে দিল, গোলমরিচ। তাই তার স্ত্রীকে তার শেখালো আর খাওয়ানোর জন্য বলল। তা দেখেন কীভাবে রান্না করলো সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর অবশ্যই গল্পটা ফুল দেখে যাবেন। আর ভিডিওতে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, যা দেখলে মন প্রাণ সবই পড়ে যাবে। দেখেন এখানে কিন্তু লেবু দেওয়া হয়েছে, লেবুটাও কিন্তু গোল গোল করে কেটে নেওয়া হয়েছে ছোলা সহ। আর এখানে কিন্তু কোনো রকম তেল দেওয়া হবে না, আর এখানে কিন্তু ঘি দেওয়া হবে। এখানে কিন্তু কিছু ঘি দিলাম, অনেকে ভিডিওতে দেখাইছে তারা ঘি দিয়ে এটা কিন্তু ভেজে নিয়েছে। আর আমি কিন্তু সব কিছু দিয়েই কিন্তু ঘিটা দিয়ে কিন্তু একটু দমে রেখে দেবো, কারণ ঘিটা একটু একটু করে তেলের উপর ভাজা হবে। আর এটা কিন্তু তারপর কিন্তু উল্টিয়ে দেবো। তো এরকম করে আপনারা একবার হলেও খেয়ে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে আবারও বললাম লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আমার গল্পগুলো আপনাদের কেমন লাগে তাও জানাবেন। দেখেন কিছুক্ষণ সময় দমে রাখার পরে এটাকে ভালো করে কিন্তু তেলের উপর মানে ঘির উপর ভেজে নেব। তা দেখেন এটা কিন্তু এই ভাজা হইতেছে। আর এখানে কিন্তু অবশ্যই চর্বিযুক্ত মাংস নিতে হবে, যেহেতু এটা তেল ছাড়া। আজকে কিন্তু রেসিপিটা যে তৈরি হবে সেই রেসিপিটা কিন্তু ভয়েসটা দেওয়া যখন হলো রাত কিন্তু অনেক, এই জন্য কিন্তু তাড়াতাড়ি করে ভয়েসটা দেওয়া হলো। তো অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন। তা দেখেন ভালো করে কষানো হয়ে গেলে তারপর কিন্তু এই রেসিপিটা আমি তৈরি করব। তো দেখেন এখন কিন্তু পানি দেওয়া হলো, আর রঙটা কিন্তু সাদাই হয়ে গেল। একটু ঘিতে ভাজার পরে কিন্তু কালারটা কিন্তু একটু হালকা চেঞ্জ হয়েছে, আর গ্রানটা কিন্তু সুন্দর আসতেছে। তারপর দেখেন এটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানি দিয়ে। তা অবশ্যই কে কে এরকম রেসিপি করছেন আর খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই রেসিপিটা আপনারা করে খেয়েছেন কিনা। তা সব কিছু দেখেন গোটা মশলাই কিন্তু দেওয়া। দেখেন কি সুন্দরভাবে, এতটা সুন্দর দেখতে হয়েছিল সাদা সাদা, কিন্তু খেতেও কিন্তু সেরকম মজাদার হয়েছিল। আবার একটু দেখেন ঘি উপরে থেকে একটু ছিটিয়ে দেবো। তাই আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে আবারও বললাম শেয়ার করে পাশেই থাকবেন। তাই ঘিটে দেওয়ার ফলে কিন্তু দেখেন এটা কিন্তু ঘ্রাণটা আরও সুন্দর আসবে। তাই তেল মশলা ছাড়া, গুঁড়ো মশলা ছাড়া যেরকম একটা রেসিপি হয় তা চিন্তাও করা যায় না। তারপর তো হাজব্যান্ড তার স্ত্রীকে খাওয়ালো, স্ত্রী তো কী আর বলবো, সে তো খুবই পছন্দ করলো। এভাবে দেখেন আস্তে আস্তে করে কিন্তু এটা রান্নাটা হবে, দমে দমে ধীরে ধীরে রান্নাটা করতে হবে। রান্নাটা করার সময় কিন্তু তাড়াহুড়ো করা চলবে না, তাহলে মাংসটা কিন্তু সেদ্ধ হবে না। মাংসটা সেদ্ধ হয়ে গেছে বা পরিবেশনও করে নেব। আর দেখেন সব কিছু কিন্তু আস্তে আর খুবই সফট হয়েছে, সেদ্ধটা কিন্তু খুবই ভালো হয়েছে।
তো একবার হলো, আবারও বললাম ট্রাই করে দেখবেন। আর গল্পটা হলো যে দুইজনে মিলে খাওয়া দাওয়ার পরে তারপর তার যেখানে গেছিলো সেখান সম্পর্কে অনেক কাহিনী বলল। দুইজনে মিলে খাগড়াছড়ি ঘুরতে গেল, খাগড়াছড়ি পাহাড় পর্বত, সেখানে গেলে এমনি মনটা ভালো হয়ে যায়। তাই সেখান থেকে দুজনে মিলে ঘুরবে, আর সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আগে বলি হিমালয়ানের বাঁশিওয়ালার কথা। হিমালয়ানের বাঁশির শব্দ আমরা অনেকে গান বাজনা দিয়ে শুনছি, কিন্তু বাস্তবে যে এরকম হয় তা কখনো দেখিনি। রাখা যে হাসপাতালে এরকম, তা চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এতটা ভালো লাগলো কি আর বলবো। তা দেখো সব হাঁসগুলো কিন্তু তাকে অনুসরণ করতেছে আর তার পিছে পিছে যাইতেছে। এই দৃশ্যটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে দেখেন খাগড়াছড়িতে এত সুন্দর পাহাড়গুলো না, পাহাড়ে কত সুন্দর সুন্দর ছোট ছোট ঘর, দেখলে পরানটা জুড়িয়ে যায়। দুজনে মিলে সুন্দর ঘুরতেছিল, সুন্দর একটা সময় কাটাতেছিল। এই সময়টা কিন্তু আমাদের প্রত্যেকের পরিবারের সাথে পরিবারকে সময় দেওয়া উচিত, কারণ আমরা এখন বন্দি জীবনে আছি, কারণ আমরা এখন যান্ত্রিক জীবনে আটকা পড়ে গেছি। কেউ কারো দিকে তাকাই না, কেউ কারো মনের খবর নেই না। এই জন্য কিন্তু যত খারাপের সংখ্যা বেড়ে গেছে এই কারণে। যদি স্বামী স্ত্রী তার সম্পর্কটা টিকে রাখতে একটু যদি স্যাক্রিফাইস করতো তাহলে কিন্তু সবাই কিন্তু ভালো থাকতো। তা আজকে আর তেমন গল্প বলবো না, কারণ আজকে গল্পটা না বলার কারণ হলো আজকে একটু তাড়াহুড়ো করে আমি ভয়েসটা দিচ্ছি, কারণ আপনারা বুঝতে পারতেছেন আমার ব্যস্ততার কারণে। তা অবশ্যই আবার সুন্দর সুন্দর গল্প নিয়ে আপনাদেরকে হাজির হব আপনাদের সাথে। আর আপনারা আজকে খাগড়াছড়ি ভিডিওগুলো দেখেন, এতটা সুন্দর, মন প্রাণ সবই আর কি জুড়িয়ে যায়। তা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু অনেক বছর রাঙামাটি ছিলাম। রাঙামাটি কিন্তু আমার এক বান্ধবী আছে, টিনা, রনি, আমরা কিন্তু একসাথেই কিন্তু মানুষ হয়েছি, লেখাপড়া করছি। তাই টিনাদের বাড়ি হয়েছে কিন্তু কোনখানে জানেন, আপনারা অনেকে রাঙামাটি গিয়েছিলেন। তাই রাঙামাটি যে ব্রিজটি আছে সেই ব্রিজের ওপার আর এই টিনা আর রনির বাসা আমি কিন্তু অনেকবার গিয়েছিলাম। আর আমি তো ওখানেই ছোটো থেকে 3 বছর ছিলাম, ছোটো থেকে না প্রায় 6, 7, 8 পর্যন্ত ছিলাম। তাই যাই হোক খুবই ভালো লাগছে। শুভলং ঝর্ণায় গিয়েছিলাম, সেই ঝর্ণাটা তো খুবই ভালো লাগে। আর এখন তো যেতে পারি না আর কি। তা বান্ধবীরা কেমন আছে তা জানি না। যদি আমার বান্ধবীরা ভিডিওটা কখনো চোখের সামনে আসে তাহলে তো অবশ্যই বুঝতে পারবে যে আমি কিন্তু নাজমা। তো অবশ্যই তোমরা যদি দেখো ভিডিওটা তোমাদের আশেপাশে কারো নজরে পড়ে তাহলে অবশ্যই রনি টিনার কাছে জানাবা। রনি টিনার বাড়ি হলো ব্রিজের ওপার রাঙামাটি। তাই সেখানে আপনারা যদি কেউ যান আর রাঙামাটি থেকে ব্রিজের ওখানে যদি কেউ দেখেন অবশ্যই রনি টিনা আছে। তারা এখন হয়তো আমার মতনই ছেলে মেয়ের মা হয়ে গেছে। তো ওদের কাছে জিজ্ঞেস করবেন নাজমা নামে কেউ ছিল কিনা। ও আমার খুব বান্ধবী, তখন ফোন ছিল না, ভিডিও মানে তাদের সাথে এখন আর কোনো যোগাযোগ নাই, কিন্তু ওদের কথা এখনও খুব মনে পড়ে। আর কিছু করার নেই, যদি আবার কখনো যাওয়া হয় অবশ্যই ওদেরকে আমি স্মরণ করব, খুঁজে বের করার চেষ্টা করব। তো একসাথে লেখাপড়া করছি, খুবই আনন্দ করছি, আর খুবই ভালো লাগতো যে ওই জীবনটা যে কতটা সুন্দর ছিল তখন কিন্তু বুঝতে পারিনি, এখন কিন্তু বুঝতে পারি। শুভলং ঝর্ণায় কিন্তু অনেকবার গিয়েছিলাম, এত সুন্দর দেখতে কি আর বলবো। আমি বরকলও গিয়েছিলাম, বরকল এত সুন্দর একটা জায়গা, কারণ আমার বাবা বিডিআর চাকরি করতো, সেখান থেকে আমরা ঘুরতে গেছিলাম। সেখানেও কিন্তু খুবই সুন্দর ঝর্ণা আছে, খুবই ভালো লাগতো। কিন্তু যখন আমরা গিয়েছিলাম তখন কিন্তু ফোন ছিল না। আমি কিন্তু পাহাড়ের উপর থেকে কিন্তু আমি কিন্তু ইন্ডিয়ার লোকজন হাঁটাচলা করে সেগুলো দেখছি, এতটা ভালো লাগে। তাই যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।